في منطقة يافا المحتلة। ফিলিস্তিনের পক্ষে অটল অবস্থানে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক ইয়েমেনের বিদ্রোহীরা। এ কারণে তাদের ওপর মহা ক্ষেপা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে সাগরে চলমান যে কোনো পশ্চিমা জাহাজকে গুঁড়িয়ে দিচ্ছিল শক্তিশালী এই সংগঠন। এবার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এতে 24 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে হুতিদের উপর জোরালো হামলা শুরু করে মার্কিন বাহিনী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ চ্যানেলে ট্রাম্প হামলার নির্দেশ দেন প্রশাসনকে। তার ভাষ্য, ইরানের অর্থায়নে হুথিরা মার্কিন যুদ্ধবিমান, মার্কিন সেনা ও মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের জলদস্যুতা সহিংসতায় বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্পের এই বার্তার পরেই ইয়েমেনে যুক্তরাষ্ট্রের জোর হামলার খবর দেয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতিরা বলেছে, রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী। তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবারের হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি, বরং দেশটি যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে। তার মানে বোঝাই যাচ্ছে সামনে আরও আগ্রাসী হয়ে উঠতে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। এমনকি যুক্তরাষ্ট্রের ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া এখন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্যে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে হুতিদের ওপর চড়াও হয় যুক্তরাষ্ট্র। জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, মার্কিন হামলায় সানায় 13 জন এবং সাদা শহরে নিহত 10 জন। নিহতদের মধ্যে নারী এবং শিশু আছেন। এই ঘটনায় আহত অন্তত 13 জন। যদিও হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলছে, মার্কিন হামলায় 15 জন নিহত এবং আরও অন্তত 9 জন আহত হয়েছেন। 2023 সালের শেষ থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা হচ্ছে। এমনকি যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হবে ততদিন একইভাবে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। জবাবে ইয়েমেনে চূড়ান্ত ও শক্তিশালী হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। গেল জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। জোহরা চৌধুরী সেতু, 71।